প্রিয় ভাই বোন ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধু, তুমি যদি এই মুহূর্তে এই ভিডিওটি দেখছো, তাহলে জেনে রাখো এটা কাকতালীয় নয়। এটা শুধু একটি ভিডিও নয়, এটা একটি আসমানি বার্তা, শুধু তোমার জন্য, তোমার হৃদয়ে আঘাত করার জন্য, তোমাকে জাগিয়ে তোলার জন্য। আল্লাহ নিজ হাতে এই মুহূর্তটি নির্ধারণ করে রেখেছিলেন অনেক আগেই। এই যে তুমি আজ এই শব্দগুলো পড়ছো, এই অনুভূতি, এই চিন্তা, এই আবেগ সবই পূর্বলিখিত। কারণ আল্লাহ বলেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ কিতাবাম মুআজ্জালান ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুকতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুকতিহি মিনহা ওয়া সানাজজিশ শাকিরিন। আর কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মারা যায় না, তা নির্দিষ্টভাবে লিখিত আছে। আর যে দুনিয়ার প্রতিদান চায়, আমি তা থেকে তাকে দিয়ে দেই, আর যে আখিরাতের বিনিময় চায়, আমি তা থেকে তাকেও দেই, এবং আমি অচিরেই কৃতজ্ঞদের প্রতিদান দেব। সূরা আল ইমরান, আয়াত ১৪৫। তাই শুধু মৃত্যু নয়, জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত আল্লাহর ইচ্ছাতেই ঘটে। এই মুহূর্তে তুমি যা অনুভব করছো, তা কেবল আবেগ নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি নরম ছোঁয়া। তুমি হয়তো অনেক দিন ধরে একা, ভেঙে পড়া, অবহেলিত, গুনাহগার মনে করছো নিজেকে। কিন্তু আজ এই লেখা পড়া একটি সংকেত। আল্লাহ এখনো তোমাকে ভুলে যাননি। তুমি এখনো ফিরে আসতে পারো। তুমি এখনো আল্লাহর দিকে এক কদম এগিয়ে গেলেই তিনি তোমার দিকে 10 কদম এগিয়ে আসবেন। এই মুহূর্তকে আল্লাহর পক্ষ থেকে একটি সুযোগ হিসেবে গ্রহণ করো। এটাই হতে পারে তোমার নতুন শুরু। যখন জীবন থেমে যায়, তখনই আসমান খোলে। বন্ধু, তুমি হয়তো এমন এক সময়ে আছো যখন চারপাশে শুধু অন্ধকার। জীবনের কোনো কিছুই আর ঠিকমতো চলছে না। হারানোর পর হারানো, ব্যর্থতা, অপমান, মানুষের তাচ্ছিল্য সবকিছু যেন একত্র হয়ে তোমাকে চেপে ধরেছে। তুমি হয়তো অনেক কেঁদেছ, অনেক চেষ্টা করেছ, অনেক প্রশ্ন করেছ, আল্লাহ কেন আমাকে এই অবস্থায় রাখলেন? তোমার কান্না তুমি ছাড়া কেউ বোঝে না। মানুষ দেখে শুধু তোমার বাইরের হাসি, কিন্তু হৃদয়ের ক্ষত কেউ দেখে না। তবে জেনে রাখো, কেউ যদি জানে, সে হলো আল্লাহ। তিনি তোমার প্রতিটি অশ্রুবিন্দু গুণে রাখেন, তোমার প্রতিটি দীর্ঘশ্বাস শোনেন, এমনকি তোমার না বলা কথাগুলোও জানেন। আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, ইন্না মাআল উসরি ইউসরান, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরা, আয়াত 6। এই আয়াতটি কোনো সাধারণ বাক্য নয়, এটা একটি প্রতিশ্রুতি। আল্লাহ এখানে বলেননি কষ্টের পরে স্বস্তি, বরং বলেছেন কষ্টের সঙ্গেই স্বস্তি। এর মানে হলো, যখন তুমি দুঃখে নিমজ্জিত, ঠিক তখনই কোথাও লুকিয়ে রয়েছে স্বস্তির বীজ। তুমি হয়তো যেটাকে আজ ব্যর্থতা ভাবছ, সেটাই হতে পারে তোমার জন্য সফলতার দরজা খোলার পূর্ব শর্ত। তোমার জীবনের এই কষ্টপূর্ণ অধ্যায়টি হয়তো তৈরি করছে এমন একটি হৃদয়, যা আল্লাহর কাছে আরও নরম, আরও বিনয়ী, আরও গ্রহণযোগ্য। আজ যে তুমি থেমে গেছো বলে ভাবছ, হয়তো সেটাই আল্লাহর পক্ষ থেকে তোমার আত্মিক জাগরণের একটি সূচনা। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে কিছু সময় ভেঙে ফেলেন, তাকে গড়ার জন্য, তাকে নতুনভাবে আলোকিত করার জন্য। তুমি এখন যে অবস্থায় আছো, তা হয়তো তোমার জীবনের অন্ধকারতম সময়, কিন্তু বিশ্বাস করো, ঠিক এখান থেকেই শুরু হতে পারে তোমার সবচেয়ে উজ্জ্বল অধ্যায়। কারণ জীবন যখন থেমে যায়, আসমান ঠিক তখনই খোলে। যখন দুনিয়া মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তখন কাছে টেনে নেন। জীবনের এক একটি পর্যায়ে আমরা সবাই এমন সময়ের মধ্য দিয়ে যাই, যখন মানুষ একে একে সরে যেতে শুরু করে। বন্ধু, পরিবার, কাছের মানুষ, যাদের একসময় জীবন বলে মনে হতো, তারাই হয়তো আজ অনুপস্থিত। কেউ হয়তো তোমাকে অপমান করেছে, ভুল বুঝেছে, কিংবা সম্পূর্ণ অবহেলা করেছে। তোমার অনুভবগুলো কেউ বোঝে না, তোমার আত্মার আর্তনাদ কেউ শোনে না। কিন্তু জানো কি, আল্লাহ তোমার সমস্ত কিছু জানেন। তোমার সেই অশ্রু যা রাতে একাকী পড়ে,
তোমার সেই দীর্ঘশ্বাস যা কারো সামনে তুমি চেপে রাখো, তোমার সেই কষ্টের দোয়া যা তুমি শব্দে প্রকাশও করতে পারো না, সব কিছুই তিনি শুনে ফেলেন। আল্লাহ ঘোষণা করছেন, فَإِن كَذَّبُوكَ فَقُلْ رَبُّكُمْ ذُو رَحْمَةٍ وَاسِعَةٍ وَلَا يُرَدُّ بَأْسُهُ عَنِ الْقَوْمِ الْمُجْرِمِينَ। অতঃপর যদি তারা তোমাকে মিথ্যাবাদী বলে, তবে তুমি বলো, তোমাদের রব সর্বব্যাপী, দয়ার অধিকারী, আর তাঁর আযাব অপরাধী কাম থেকে ফেরানো হয় না। সূরা আনআম আয়াত 147। তিনি কেবল ক্ষমাশীলই নন, তিনি সবচেয়ে বেশি বোঝেন। মানুষ যখন ভুল বোঝে, আল্লাহ তখন ঠিক বুঝে নেন। মানুষ যখন ঠেলে দেয়, আল্লাহ তখন টেনে নেন। তাই তুমি যদি আজ একা হয়ে থাকো, নিসঙ্গতা যদি তোমার হৃদয়কে ভারী করে তোলে, তাহলে এটা ভেবো না যে তুমি পরিত্যক্ত, বরং এটা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ আমন্ত্রণ, যেন তুমি কেবল তারই দিকে ফিরে যাও। আল্লাহ কাউকে নিজের কাছে আনতে চাইলে দুনিয়াকে তার কাছ থেকে সরিয়ে নেন। এই একাকিত্ব, এই বোঝা, এই নিঃশব্দতা, এইগুলো তোমার আত্মা ও রবের মধ্যকার গভীর সম্পর্ক তৈরির প্রস্তুতি। এখন প্রশ্ন হলো, তুমি কি এই মুহূর্তকে আল্লাহর দাওয়াত হিসেবে গ্রহণ করবে? যদি করো, তাহলে তুমি আর একা নও, আল্লাহই হবেন তোমার সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গী। 3, আল্লাহ বলছেন, এই মুহূর্ত শুধুই তোমার জন্য। বন্ধু, তুমি হয়তো ভাবছো এই লেখাটা হঠাৎ সামনে এলো। তুমি হঠাৎ করে এমন কিছু অনুভব করতে শুরু করলে যা আগে কখনো এত গভীরে গিয়ে ছুঁয়ে যায়নি। তোমার অন্তরে যেন এক নরম কাঁপুনি, এক অদ্ভুত পরিবর্তনের ইঙ্গিত কাজ করছে। জানো কি, এই অনুভূতিটি হলো তাওফিক, আল্লাহর পক্ষ থেকে আসা এক বিশেষ আত্মিক ডাক। তাওফিক এমন কিছু নয় যা সবাই পায়। এটা কোনো সাধারণ ইচ্ছা নয়। এটা হলো আল্লাহর পক্ষ থেকে কাউকে তার দিকে ফিরিয়ে আনার একটি গোপন প্রক্রিয়া। তোমার এই অনুভব, এই চিন্তা, এই কোরআনের প্রতি আকর্ষণ বা এই লেখাপড়ার সময় অন্তরের নরম হয়ে যাওয়া, এই সব কিছুই আল্লাহর দেওয়া ইলহাম। তুমি হয়তো কিছুদিন নামাজ পড়তে পারছো না, কোরআনের কোনো আয়াতও পড়তে ইচ্ছা করে না, ইবাদতে আগের মতো তৃপ্তি পাচ্ছ না। তুমি ভাবছো তুমি কি দূরে চলে গিয়েছো আল্লাহর কাছ থেকে? হ্যাঁ, হয়তো কিছুটা হয়েছে, কিন্তু আজকের এই অনুভবই প্রমাণ যে আল্লাহ তোমাকে এখনো ভালোবাসেন, এখনো তোমাকে ডাকছেন। আল্লাহ বলেন, ذَلِكَ هُدَى اللَّهِ يَهْدِي بِهِ مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ وَلَوْ أَشْرَكُوا لَحَبِطَ عَنْهُمْ مَا كَانُوا يَعْمَلُونَ। এ হচ্ছে আল্লাহর হিদায়ত। এ দ্বারা তিনি নিজ বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা হেদায়ত করেন। আর যদি যারা শিরক করত, তাহলে তারা যা আমল করছিল তা অবশ্যই বরবাদ হয়ে যেত। সূরা আল আনাম আয়াত 88। এই মুহূর্তে যখন তুমি ভাবছ, আমি তো বদলাতে চাই, আমি ফিরতে চাই, আমি আবার আল্লাহর প্রিয় হতে চাই, এটাই সেই মুহূর্ত যেটা আল্লাহ কেবল তোমার জন্যই নির্ধারণ করেছেন। তোমার হৃদয়ের এই পরিবর্তন হঠাৎ করে আসেনি, এটা পূর্ব নির্ধারিত ছিল। এটা হলো আল্লাহর কাছ থেকে পাঠানো একটি বিশেষ আমন্ত্রণ পত্র, যেখানে লেখা আছে, ফিরে এসো, আমি এখনো অপেক্ষা করছি শুধু তোমার জন্য। সুতরাং এই মুহূর্তকে হালকাভাবে নিও না। এটাই হতে পারে তোমার আত্মিক নবজাগরণের প্রথম কদম। এবং আল্লাহ বলছেন, এই মুহূর্ত শুধুই তোমার জন্য। 4, তুমি হয়তো ভেবেছ শেষ হয়ে গেছ। জীবনের এমন কিছু সময় আসে যখন মনে হয় সব কিছু শেষ, ভবিষ্যৎ বলতে কিছু নেই, আশাগুলো ধীরে ধীরে নিভে গেছে। তুমি হয়তো ভাবতে শুরু করেছিলে, আর হয়তো কিছুই হবে না, আমার জীবনে আর ভালো কিছু আসবে না। হয়তো ভাবছিলে সবচেয়ে ভালো সময়গুলো তো পেছনে পড়ে গেছে, সামনে কিছু নেই। কিন্তু জেনে রাখো, এই ভাঙাচোরা মন, ভেসে যাওয়া স্বপ্ন আর অশ্রু ভেজা রাত, এগুলো শেষ নয়, বরং এগুলোই শুরু। তোমার এই কষ্টগুলো, এই পরাজয়, এই নিরাশা, সব কিছুই ছিল তোমার আত্মা গঠনের প্রস্তুতি পর্ব। আল্লাহ কুরআনে বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুন লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম
وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون। তোমাদের উপর লড়াইয়ের বিধান দেয়া হয়েছে, অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয়, এবং হতে পারে কোনো বিষয় তোমরা অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আর হতে পারে কোনো বিষয় তোমরা পছন্দ করছো অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর, আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না। সূরা আল বাকারা আয়াত 216। তুমি হয়তো যেটাকে আজ ভয়ঙ্কর ক্ষতি মনে করছো সেটাই হতে পারে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। তুমি যেটাকে অপমান ভাবছ হতে পারে সেটাই তোমাকে অহংকার থেকে মুক্ত করেছে। তুমি যেটাকে ব্যর্থতা মনে করছো হতে পারে সেটাই তোমাকে বানিয়ে দিচ্ছে একটি নতুন মানুষ, আরও পরিণত, আরও সাহসী, আরও আল্লাহমুখী। আল্লাহ তোমাকে গড়ার জন্য কিছু ভাঙতে পারেন, কিছু কাটতে পারেন, কিছু বিলম্ব করতে পারেন, কিন্তু তিনি কখনোই ভুল করেন না। তোমার জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনাই ছিল একটি বিশেষ পরিকল্পনার অংশ, যার লক্ষ্য ছিল আজকের এই জাগরণ। তুমি হয়তো ভেবেছিলে সব শেষ, কিন্তু আল্লাহ বলছেন এই শুরু। কারণ আল্লাহর কাছে শেষ বলতে কিছু নেই। যখন তুমি মনে করো সব হারিয়ে ফেলেছ, ঠিক তখনই আল্লাহ বলেন, এখন আমি তোমার হয়ে কাজ শুরু করব। 5, এই জাগরণ তোমার জন্য নেয়ামত। বন্ধু, আল্লাহ কাউকে কখনো অকারণে ডাকেন না। তুমি যদি এই ভিডিওটি শুনতে শুনতে তোমার হৃদয়ে এক অজানা কাঁপুনি অনুভব করো, চোখের কোণায় জল জমে ওঠে, তবে বুঝে নিও এটা কেবল আবেগ নয়, এটা হলো তৌফিক, এটা হলো হিদায়াতের প্রথম আলো। এই অনুভব, এই অন্তরের নরমতা, এটা খুব সাধারণ কিছু নয়। অনেকেই হাজার লেখা পড়ে কিন্তু কিছুই অনুভব করে না। আর তুমি আজ এই ভিডিওর প্রতিটি বার্তায় নিজের জীবনের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছ, কারণ এই ভিডিওটি তোমার জন্য নির্ধারিত ছিল। আল্লাহ জানেন ঠিক কখন তোমার হৃদয় নরম হবে, কখন তুমি সবচেয়ে দুর্বল, সবচেয়ে ক্লান্ত, সবচেয়ে একা হয়ে পড়বে। আর সেই মুহূর্তেই তিনি পাঠান একটি ডাক, ফিরে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তুমি হয়তো ভাবছ আমি তো গুনাহগার, আমার দ্বারা আর কিছু হবে না। কিন্তু জেনে রাখো, আল্লাহ কাউকে ডেকে তারপর ফিরিয়ে দেন না। তিনি যদি আজ তোমার অন্তরে এই অনুভব দেন, তবে তিনি তোমাকে গ্রহণ করতে প্রস্তুত। এটা কোনো সাধারণ লেখা নয়, এটা একটি আসমানি বার্তা। একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট একজনের অন্তরে আঘাত করার জন্য আল্লাহ পক্ষ থেকে পাঠানো এক কথমালা। আর সেই একজন হতে পারে তুমি। তুমি ফিরে এলে আল্লাহ তোমার হয়ে সব বদলে দেবেন। বন্ধু, আল্লাহ তোমার থেকে কখনো প্রত্যাশা করেনি যে তুমি হবে নিখুঁত। তিনি চান শুধু তুমি ফিরে আসো, তোমার ভুলগুলো স্বীকার করো, তোমার অবহেলার জন্য অনুতপ্ত হও, আর নিজের হৃদয় খুলে দাও তার কাছে। কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা আয়াত 222। এই আয়াত আমাদের শেখায় তওবা বা ফিরে আসা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ। তুমি যদি আজ নিজের গুনাহের জন্য কাঁদো, নিজের ভুলগুলো মেনে নাও, তবে জানো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে প্রস্তুত। তুমি হয়তো ভাবো আমি অনেক ভুল করেছি, আমি আর কিছু করার যোগ্য নই, কিন্তু আল্লাহর দয়া সীমাহীন। তুমি যতই দূরে থাকো না কেন, যখন তুমি ফিরে আসবে তিনি তোমাকে ভালোবেসে গ্রহণ করবেন এবং তোমার জীবনকে নতুন করে সাজাবেন। তুমি যদি আজ নিজের অবস্থা নিয়ে হতাশ হও, তখন মনে রেখো সেই কান্না আর অনুতাপই তোমার জন্য নবজীবনের দরজা খুলে দিচ্ছে। আল্লাহ সেই দরজায় তোমার জন্য অপেক্ষা করছেন, শুধু দরজায় নক করার অপেক্ষায়। তাই আর দেরি করো না, নিজেকে ক্ষমা করো, আল্লাহর কাছে ফিরে আসো। তুমি ফিরে এলে আল্লাহ তোমার জন্য সব কিছু বদলে দেবেন, তোমার জীবনকে আলোকিত করে দেবেন, তোমার অন্তরকে শান্তি দেবেন এবং তোমার পথকে সরল করে দেবেন। আল্লাহর দয়া তোমার জন্য অপেক্ষা করছে, তুমি শুধু একটি ছোট্ট পদক্ষেপ নাও, বাকি সব আল্লাহর উপর ছেড়ে দাও। 7, এই মুহূর্তের পর হয়তো তুমি আর আগের মতো থাকবে না। বন্ধু, তুমি হয়তো এখন পর্যন্ত নিজের জীবনে অনেক কিছু অনুভব করেছো, হতাশা, একাকিত্ব বা ভাঙা স্বপ্ন। তবে জানো কি, এই মুহূর্তটাই হতে পারে সেই বিশেষ মোড় যেখানে তোমার জীবন এক নতুন পথে প্রবাহিত হবে। তুমি হয়তো এখনো পুরোপুরি বুঝতে পারছো না, কিন্তু আজকে ছোট্ট এক ডিসিশন তোমার জন্য নতুন দিগন্ত খুলে দিতে পারে। একটি সাধারণ কাজ, যেমন 5 ওয়াক্ত নামাজ নিয়ম করে শুরু করা, বা প্রতিদিন একটি করে আয়াত পড়া, বা রাতে একটু সময় দোয়ার মধ্যে কাটানো, এসব ছোট্ট কাজই আসলে তোমার আত্মিক জাগরণের ভিত্তি গড়ে তোলে। যখন তুমি নিয়মিত নামাজ আদায় করবে, তখন তোমার অন্তরে একটা শান্তি আসবে যা আগে কখনো অনুভব করনি। কোরআনের শব্দগুলো যখন তোমার অন্তরে প্রবাহিত হবে, তখন তারা তোমাকে নতুন শক্তি আর সাহস দেবে।
আর যখন তুমি রাতে একা দোয়া করবে, আল্লাহর সাথে নিজের গোপন কথা বলবে, তখন তোমার আত্মা হালকা হয়ে উঠবে। এমন ছোট ছোট পরিবর্তনই তোমার জীবনকে নতুন রঙে রাঙাবে। তুমি নিজেকে আগের থেকে অনেক বেশি শক্তিশালী, ধৈর্যশীল আর আল্লাহর কাছে আরও কাছাকাছি পাবে। তাই আজ থেকেই শুরু করো। অবাক হয়েও না যদি তুমি নিজেই লক্ষ্য করো, সময়ের সাথে সাথে তুমি আগের মতো থাকবে না। তুমি হবে এক নতুন মানুষ, আরও বিশ্বাসী, আরও ধৈর্যশীল, আরও আলোকিত। এই মুহূর্ত তোমার জীবনের নতুন সূচনা হতে পারে, যা আল্লাহর নেয়ামত ও রহমতে ভরা। তুমি শুধু একটি ছোট পদক্ষেপ নাও, বাকি সব আল্লাহর হাতে ছেড়ে দাও। 8 শয়তান বলবে তুমি পারবে না, কিন্তু আল্লাহ বলছেন তুমি পারবে। বন্ধু, অনেক সময় তোমার অন্তরে একটা ভয় কাজ করে, আমি তো অনেক গুনাহ করেছি, আমি কিভাবে ফিরে যাব। শয়তান চুপি চুপি তোমাকে বোঝায় তুমি পারবে না, তুমি কখনো সঠিক পথে ফিরতে পারবে না। সে তোমার ভয়গুলো বাড়ায়, তোমার আত্মবিশ্বাস ধ্বংস করার চেষ্টা করে। তুমি হয়তো নিজের ওপর সন্দেহ করতে শুরু করো, ভাবো আমি কি সত্যি বদলাতে পারবো। কিন্তু এই শয়তানের কথা বিশ্বাস করো না। আল্লাহ কোরআনে তোমাকে আশ্বাস দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলো, হে আমার বান্দাগণ, যারা নিজদের ওপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজ-জুমার আয়াত 53। আল্লাহর দয়া এত বিশাল যে সে তোমার সমস্ত গুনাহকে ক্ষমা করার জন্য অপেক্ষা করছে। তুমি যতই বড় গুনাহী হও না কেন, আল্লাহর কাছে ফিরলে তিনি তোমাকে স্বাগত জানাবেন। তুমি শুধু নিজের অন্তরে ইচ্ছা প্রকাশ করো, একটু সামনের দিকে হাঁটো, আল্লাহ তোমার প্রতি শতগুণ ভালোবাসা নিয়ে এগিয়ে আসবেন। তুমি যখন নিজেকে নিচে মনে করবে, তখন আল্লাহ তোমাকে উপরে তুলবেন। শয়তানের ভয় আর তোমার সন্দেহ শুধু তোমার পথ আটকে দেয়। তাই আজ থেকে শয়তানের কথা না শোনার সাহস করো। আল্লাহর দয়া তোমার জন্য অপেক্ষা করছে। তুমি পারবে, কারণ আল্লাহ বলছেন তুমি পারবে। 9 এই মুহূর্ত তোমার আসমানির গিফট। বন্ধু, তুমি এই ভিডিওটি যখন দেখছ, হয়তো মোবাইলে, ল্যাপটপে বা নিঃশব্দ একাকী স্থানে অন্য কোনো ডিভাইসে, সেটা আমার জানা নেই। কিন্তু আমি জানি এই মুহূর্তটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য এক বিশেষ উপহার। তিনি আগের থেকেই পরিকল্পনা করে রেখেছেন এই সময়টাকে, যখন তোমার অন্তর ভারাক্রান্ত, কষ্টে ভরা, অজানাই কান্নায় ভিজে উঠেছে। আল্লাহ জানেন তোমার হৃদয়ের যন্ত্রণার গভীরতা, তোমার না বলা গোপন কষ্টগুলো, যেগুলো তুমি কারোর সামনে খুলে বলতে পারো না। এই মুহূর্তেই তিনি তোমাকে একান্ত ডাক পাঠাচ্ছেন, তোমার মনকে শান্তি দিতে চাইছেন। তিনি তোমাকে বলতে চাইছেন, তুমি একা নও, আমি আছি, আমি সব জানি, আমি অপেক্ষা করছি। তুমি হয়তো মনে করো তোমার যন্ত্রণা শুধু তোমার, কিন্তু আল্লাহ সব জানেন। তিনি তোমার পাশে আছেন, তোমার আর্তনাদ শুনছেন এবং তোমাকে ভালোবেসে ধরে রেখেছেন। এই মুহূর্তটা গ্রহণ করো, এটা শুধুই তোমার জন্য নির্ধারিত। আল্লাহর এই নিঃশব্দ ডাক শোনো, অন্তরের দরজা খুলে দাও, তার কাছে ফিরে যাও। তুমি একা নও, আল্লাহ তোমার সাথে আছেন। তিনি তোমার প্রতিটি দুঃখকে বোঝেন এবং তোমার জন্য প্রস্তুত করেছেন এক নতুন আলো, এক নতুন শুরু। এই গিফট, এই মুহূর্ত তোমার জীবনের পরিবর্তনের প্রথম ধাপ হতে পারে। 10 এখন সিদ্ধান্ত তোমার। এই মুহূর্তকে তুমি কিভাবে গ্রহণ করবে? বন্ধু, আল্লাহ তার দরজা খুলে রেখেছেন, একটা দরজা যেটা তুমি নিজে থেকেই খুঁজে পাবে না যদি তুমি আগ্রহ না দেখাও। তুমি শুধু এক পায়ে গিয়ে আসো, বাকি সব আল্লাহর উপর ছেড়ে দাও। এই মুহূর্তটি তোমার জন্য একটি গোপন সুযোগ, একটি অন্তরের বিপ্লব আর একটি আলোর জানালা। তুমি হয়তো নিজের মূল্যকে কম মূল্যায়ন করো, নিজেকে সাধারণ মনে করো, কিন্তু জানো, আকাশের ফেরেশতারা আজ হয়তো তোমার জন্য কাঁদছে। তারা আল্লাহর কাছে দোয়া করছে যেন তোমার পথ চলা সুগম হয়। তোমার জন্য আল্লাহর কাছে সাহায্যের আর্জি করছে, কারণ তারা জানে তোমার হৃদয় কতটা ক্লান্ত। এই মুহূর্তে তোমার হাতে একটি সিদ্ধান্ত রয়েছে। তুমি কি এই আল্লাহ ডাক শুনবে? তুমি কি নিজের অন্তরকে নতুন করে জীবিত করবে? তুমি কি নিজের জন্য নতুন সূচনা করবে? যদি তুমি সত্যিই ফিরে আসো, আল্লাহ তোমার জীবনকে এমনভাবে বদলে দেবেন যা তুমি কল্পনাও করতে পারো না। তোমার হারানো স্বপ্ন ফিরিয়ে আনবেন, তোমার হৃদয়ে ভরিয়ে দেবেন আনন্দে,
আর তোমার পথকে আলোকিত করে দেবেন। সুতরাং এই মুহূর্তকে হারাবার সুযোগ নিও না। তুমি যে ছোট্ট পদক্ষেপটা নেবে সেটাই হবে তোমার জীবনের সবচেয়ে বড় বদল। আল্লাহ অপেক্ষা করছেন শুধু তোমার জন্য। তুমি চলো, আল্লাহর দয়ার ছায়ায় জীবনটা নতুন করে গড়ে তুলো। 11, এই মুহূর্ত চিরকাল মনে রাখো। বন্ধু, এই মুহূর্তটি কেবল একটি আবেগ নয়, এটা তোমার আত্মার গভীর ডাক। এটা সেই সময় যখন তুমি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারো, আল্লাহর দিকে ফিরে যাওয়া। তুমি হয়তো ভাবছো এটা কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু জানো কি, একদিন পেছনে ফিরে দেখবে এই লেখাটা পড়ার সময় তোমার চোখে জল এসেছিল, হৃদয়ে এক অজানা কাঁপন ধরেছিল, আর ঠিক তখনই তোমার জীবন বদলে গিয়েছিল। এই মুহূর্তে আল্লাহ তোমাকে ডাকছেন। একটি বিশেষ মুহূর্ত, আল্লাহ বলছেন শুধু তোমার জন্যে নির্ধারিত। এই ডাক একবার আসে, আর সে সুযোগ হাতছাড়া করলে বিপদ। তুমি হয়তো আগেও অনেকবার চেষ্টা করেছ, ব্যর্থ হয়েছ, কিন্তু এইবার আল্লাহর দয়া তোমার জন্য অপেক্ষা করছে। এই মুহূর্তটাই হতে পারে তোমার জীবনের নতুন সূচনা, নতুন আশার আলো। তাই এখনই সময়। তুমি কি এই মুহূর্তকে আল্লাহর দেওয়া এক অমূল্য উপহার হিসেবে গ্রহণ করবে? তুমি কি নিজের অন্তরের দরজা খুলবে, আল্লাহর কাছে ফিরে আসার পথ চলবে? বন্ধু, তোমার যাত্রা শুরু হয় আজ থেকে। এই মুহূর্তটা চিরকাল তোমার মনে থাকবে, একটি বিশেষ সময় যখন তুমি আল্লাহর কাছে ফিরে আসার সিদ্ধান্ত নিলে। এই সিদ্ধান্তই হবে তোমার জীবনের সবচেয়ে বড় জয়ের প্রথম ধাপ। আল্লাহ তোমাকে সাহায্য করবেন, পথ প্রদর্শন করবেন এবং তোমার অন্তরকে পূর্ণ করবেন শান্তি এবং আনন্দে। এই মুহূর্তকে ধারণ করো, হৃদয়ে লালন করো, আর আল্লাহর কাছে ফিরে যাওয়ার পথে এগিয়ে চলো। আল্লাহ তোমার পথ চলায় সহায় হোক। আমিন। প্রিয় ভাই বোন ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধু, তুমি যদি এই মুহূর্তে এই ভিডিওটি দেখছো, তাহলে জেনে রাখো এটা কাকতালীয় নয়। এটা শুধু একটি ভিডিও নয়, এটা একটি আসমানি বার্তা, শুধু তোমার জন্য, তোমার হৃদয়ে আঘাত করার জন্য, তোমাকে জাগিয়ে তোলার জন্য। আল্লাহ নিজ হাতে এই মুহূর্তটি নির্ধারণ করে রেখেছিলেন অনেক আগেই। এই যে তুমি আজ এই শব্দগুলো পড়ছ, এই অনুভূতি, এই চিন্তা, এই আবেগ সবই পূর্বলিখিত। কারণ আল্লাহ বলেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ কিতাবাম মুআজ্জালান ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুকতিহি মিনহা ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুকতিহি মিনহা ওয়া সানাজজিশ শাকিরিন। আর কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মারা যায় না, তা নির্দিষ্টভাবে লিখিত আছে। আর যে দুনিয়ার প্রতিদান চায়, আমি তা থেকে তাকে দিয়ে দেই, আর যে আখিরাতের বিনিময় চায়, আমি তা থেকে তাকেও দেই, এবং আমি অচিরেই কৃতজ্ঞদের প্রতিদান দেব। সূরা আল ইমরান, আয়াত 145। তাই শুধু মৃত্যু নয়, জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত আল্লাহর ইচ্ছাতেই ঘটে। এই মুহূর্তে তুমি যা অনুভব করছো তা কেবল আবেগ নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি নরম ছোঁয়া। তুমি হয়তো অনেক দিন ধরে একা, ভেঙে পড়া, অবহেলিত, গুনাহগার মনে করছো নিজেকে। কিন্তু আজ এই লেখা পড়া একটি সংকেত। আল্লাহ এখনো তোমাকে ভুলে যাননি। তুমি এখনো ফিরে আসতে পারো। তুমি এখনো আল্লাহর দিকে এক কদম এগিয়ে গেলেই তিনি তোমার দিকে 10 কদম এগিয়ে আসবেন। এই মুহূর্তকে আল্লাহর পক্ষ থেকে একটি সুযোগ হিসেবে গ্রহণ করো। এটাই হতে পারে তোমার নতুন শুরু। 1, যখন জীবন থেমে যায় তখনই আসমান খোলে। বন্ধু, তুমি হয়তো এমন এক সময়ে আছো যখন চারপাশে শুধু অন্ধকার। জীবনের কোনো কিছুই আর ঠিকমতো চলছে না। হারানোর পর হারানো, ব্যর্থতা, অপমান, মানুষের তাচ্ছিল্য সবকিছু যেন একত্র হয়ে তোমাকে চেপে ধরেছে। তুমি হয়তো অনেক কেঁদেছ, অনেক চেষ্টা করেছ, অনেক প্রশ্ন করেছ, আল্লাহ কেন আমাকে এই অবস্থায় রাখলেন? তোমার কান্না তুমি ছাড়া কেউ বোঝে না। মানুষ দেখে শুধু তোমার বাইরের হাসি, কিন্তু হৃদয়ের ক্ষত কেউ দেখে না। তবে জেনে রাখো, কেউ যদি জানে, সে হলো আল্লাহ। তিনি তোমার প্রতিটি অশ্রুবিন্দু গুণে রাখেন, তোমার প্রতিটি দীর্ঘশ্বাস শোনেন, এমনকি তোমার না বলা কথাগুলোও জানেন। আল্লাহ নিজেই ঘোষণা করেছেন,
ইন্না মাআল উসরি ইউসরান, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরা আয়াত 6। এই আয়াতটি কোনো সাধারণ বাক্য নয়, এটা একটি প্রতিশ্রুতি। আল্লাহ এখানে বলেননি কষ্টের পরে স্বস্তি, বরং বলেছেন কষ্টের সঙ্গেই স্বস্তি। এর মানে হলো যখন তুমি দুঃখে নিমজ্জিত, ঠিক তখনই কোথাও লুকিয়ে রয়েছে স্বস্তির বীজ। তুমি হয়তো যেটাকে আজ ব্যর্থতা ভাবছ, সেটাই হতে পারে তোমার জন্য সফলতার দরজা খোলার পূর্ব শর্ত। তোমার জীবনের এই কষ্টপূর্ণ অধ্যায়টি হয়তো তৈরি করছে এমন একটি হৃদয় যা আল্লাহর কাছে আরও নরম, আরও বিনয়ী, আরও গ্রহণযোগ্য। আজ যে তুমি থেমে গেছো বলে ভাবছ, হয়তো সেটাই আল্লাহর পক্ষ থেকে তোমার আত্মিক জাগরণের একটি সূচনা। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে কিছু সময় ভেঙে ফেলেন, তাকে গড়ার জন্য, তাকে নতুনভাবে আলোকিত করার জন্য। তুমি এখন যে অবস্থায় আছো তা হয়তো তোমার জীবনের অন্ধকারতম সময়, কিন্তু বিশ্বাস করো, ঠিক এখান থেকেই শুরু হতে পারে তোমার সবচেয়ে উজ্জ্বল অধ্যায়। কারণ জীবন যখন থেমে যায়, আসমান ঠিক তখনই খোলে। 2, যখন দুনিয়া মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ তখন কাছে টেনে নেন। জীবনের এক একটি পর্যায়ে আমরা সবাই এমন সময়ের মধ্য দিয়ে যাই যখন মানুষ একে একে সরে যেতে শুরু করে। বন্ধু, পরিবার, কাছের মানুষ যাদের একসময় জীবন বলে মনে হতো, তারাই হয়তো আজ অনুপস্থিত। কেউ হয়তো তোমাকে অপমান করেছে, ভুল বুঝেছে, কিংবা সম্পূর্ণ অবহেলা করেছে। তোমার অনুভবগুলো কেউ বোঝে না, তোমার আত্মার আর্তনাদ কেউ শোনে না। কিন্তু জানো কি, আল্লাহ তোমার সমস্ত কিছু জানেন। তোমার সেই অশ্রু যা রাতে একাকী পড়ে, তোমার সেই দীর্ঘশ্বাস যা কারো সামনে তুমি চেপে রাখো, তোমার সেই কষ্টের দোয়া যা তুমি শব্দে প্রকাশও করতে পারো না, সব কিছুই তিনি শুনে ফেলেন। আল্লাহ ঘোষণা করছেন, فَإِن كَذَّبُوكَ فَقُلْ رَبُّكُمْ ذُو رَحْمَةٍ وَاسِعَةٍ وَلَا يُرَدُّ بَأْسُهُ عَنِ الْقَوْمِ الْمُجْرِمِينَ। অতঃপর যদি তারা তোমাকে মিথ্যাবাদী বলে, তবে তুমি বলো, তোমাদের রব সর্বব্যাপী, দয়ার অধিকারী, আর তাঁর আযাব অপরাধী কাম থেকে ফেরানো হয় না। সূরা আনআম আয়াত 147। তিনি কেবল ক্ষমাশীলই নন, তিনি সবচেয়ে বেশি বোঝেন। মানুষ যখন ভুল বোঝে, আল্লাহ তখন ঠিক বুঝে নেন। মানুষ যখন ঠেলে দেয়, আল্লাহ তখন টেনে নেন। তাই তুমি যদি আজ একা হয়ে থাকো, নিসঙ্গতা যদি তোমার হৃদয়কে ভারী করে তোলে, তাহলে এটা ভেবো না যে তুমি পরিত্যক্ত, বরং এটা আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ আমন্ত্রণ, যেন তুমি কেবল তারই দিকে ফিরে যাও। আল্লাহ কাউকে নিজের কাছে আনতে চাইলে দুনিয়াকে তার কাছ থেকে সরিয়ে নেন। এই একাকিত্ব, এই বোঝা, এই নিঃশব্দতা, এইগুলো তোমার আত্মা ও রবের মধ্যকার গভীর সম্পর্ক তৈরির প্রস্তুতি। এখন প্রশ্ন হলো, তুমি কি এই মুহূর্তকে আল্লাহর দাওয়াত হিসেবে গ্রহণ করবে? যদি করো, তাহলে তুমি আর একা নও, আল্লাহই হবেন তোমার সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গী। 3, আল্লাহ বলছেন, এই মুহূর্ত শুধুই তোমার জন্য। বন্ধু, তুমি হয়তো ভাবছো এই লেখাটা হঠাৎ সামনে এলো। তুমি হঠাৎ করে এমন কিছু অনুভব করতে শুরু করলে যা আগে কখনো এত গভীরে গিয়ে ছুঁয়ে যায়নি। তোমার অন্তরে যেন এক নরম কাঁপুনি, এক অদ্ভুত পরিবর্তনের ইঙ্গিত কাজ করছে। জানো কি, এই অনুভূতিটি হলো তাওফিক, আল্লাহর পক্ষ থেকে আসা এক বিশেষ আত্মিক ডাক। তাওফিক এমন কিছু নয় যা সবাই পায়। এটা কোনো সাধারণ ইচ্ছা নয়। এটা হলো আল্লাহর পক্ষ থেকে কাউকে তার দিকে ফিরিয়ে আনার একটি গোপন প্রক্রিয়া। তোমার এই অনুভব, এই চিন্তা, এই কোরআনের প্রতি আকর্ষণ বা এই লেখা পড়ার সময় অন্তরের নরম হয়ে যাওয়া, এই সব কিছুই আল্লাহর দেওয়া ইলহাম। তুমি হয়তো কিছুদিন নামাজ পড়তে পারছো না, কোরআনের কোনো আয়াতও পড়তে ইচ্ছা করে না, ইবাদতে আগের মতো তৃপ্তি পাচ্ছ না। তুমি ভাবছো তুমি কি দূরে চলে গিয়েছো আল্লাহর কাছ থেকে? হ্যাঁ, হয়তো কিছুটা হয়েছে, কিন্তু আজকের এই অনুভবই প্রমাণ যে আল্লাহ তোমাকে এখনো ভালোবাসেন, এখনো তোমাকে ডাকছেন। আল্লাহ বলেন, ذَلِكَ هُدَى اللَّهِ يَهْدِي بِهِ مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ وَلَوْ أَشْرَكُوا لَحَبِطَ عَنْهُم مَّا كَانُوا يَعْمَلُونَ।
এ হচ্ছে আল্লাহর হিদায়ত। এ দ্বারা তিনি নিজ বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা হেদায়ত করেন। আর যদি যারা শিরক করত, তাহলে তারা যা আমল করছিল তা অবশ্যই বরবাদ হয়ে যেত। সূরা আল আনাম আয়াত ৮৮। এই মুহূর্তে যখন তুমি ভাবছ, আমি তো বদলাতে চাই, আমি ফিরতে চাই, আমি আবার আল্লাহর প্রিয় হতে চাই, এটাই সেই মুহূর্ত যেটা আল্লাহ কেবল তোমার জন্যই নির্ধারণ করেছেন। তোমার হৃদয়ের এই পরিবর্তন হঠাৎ করে আসেনি, এটা পূর্ব নির্ধারিত ছিল। এটা হলো আল্লাহর কাছ থেকে পাঠানো একটি বিশেষ আমন্ত্রণ পত্র, যেখানে লেখা আছে, ফিরে এসো, আমি এখনো অপেক্ষা করছি শুধু তোমার জন্য। সুতরাং এই মুহূর্তকে হালকাভাবে নিও না। এটাই হতে পারে তোমার আত্মিক নবজাগরণের প্রথম কদম। এবং আল্লাহ বলছেন, এই মুহূর্ত শুধুই তোমার জন্য। 4, তুমি হয়তো ভেবেছ শেষ হয়ে গেছ। জীবনের এমন কিছু সময় আসে যখন মনে হয় সব কিছু শেষ, ভবিষ্যৎ বলতে কিছু নেই, আশাগুলো ধীরে ধীরে নিভে গেছে। তুমি হয়তো ভাবতে শুরু করেছিলে, আর হয়তো কিছুই হবে না, আমার জীবনে আর ভালো কিছু আসবে না। হয়তো ভাবছিলে সবচেয়ে ভালো সময়গুলো তো পেছনে পড়ে গেছে, সামনে কিছু নেই। কিন্তু জেনে রাখো, এই ভাঙাচোরা মন, ভেসে যাওয়া স্বপ্ন আর অশ্রু ভেজা রাত, এগুলো শেষ নয়, বরং এগুলোই শুরু। তোমার এই কষ্টগুলো, এই পরাজয়, এই নিরাশা, সব কিছুই ছিল তোমার আত্মা গঠনের প্রস্তুতি পর্ব। আল্লাহ কুরআনে বলেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুন লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। তোমাদের উপর লড়াইয়ের বিধান দেয়া হয়েছে, অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয়, এবং হতে পারে কোনো বিষয়ে তোমরা অপছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হতে পারে কোনো বিষয় তোমরা পছন্দ করছো, অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর। আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না। সূরা আল বাকারা আয়াত 216। তুমি হয়তো যেটাকে আজ ভয়ঙ্কর ক্ষতি মনে করছো, সেটাই হতে পারে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। তুমি যেটাকে অপমান ভাবছ, হতে পারে সেটাই তোমাকে অহংকার থেকে মুক্ত করেছে। তুমি যেটাকে ব্যর্থতা মনে করছো, হতে পারে সেটাই তোমাকে বানিয়ে দিচ্ছে একটি নতুন মানুষ, আরও পরিণত, আরও সাহসী, আরও আল্লাহমুখী। আল্লাহ তোমাকে গড়ার জন্য কিছু ভাঙতে পারেন, কিছু কাটতে পারেন, কিছু বিলম্ব করতে পারেন, কিন্তু তিনি কখনোই ভুল করেন না। তোমার জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনাই ছিল একটি বিশেষ পরিকল্পনার অংশ, যার লক্ষ্য ছিল আজকের এই জাগরণ। তুমি হয়তো ভেবেছিলে সব শেষ, কিন্তু আল্লাহ বলছেন, এই শুরু। কারণ আল্লাহর কাছে শেষ বলতে কিছু নেই। যখন তুমি মনে করো সব হারিয়ে ফেলেছ, ঠিক তখনই আল্লাহ বলেন, এখন আমি তোমার হয়ে কাজ শুরু করব। 5, এই জাগরণ তোমার জন্য নেয়ামত। বন্ধু, আল্লাহ কাউকে কখনো অকারণে ডাকেন না। তুমি যদি এই ভিডিওটি শুনতে শুনতে তোমার হৃদয়ে এক অজানা কাঁপুনি অনুভব করো, চোখের কোণায় জল জমে ওঠে, তবে বুঝে নিও, এটা কেবল আবেগ নয়, এটা হলো তৌফিক, এটা হলো হিদায়াতের প্রথম আলো। এই অনুভব, এই অন্তরের নরমতা, এটা খুব সাধারণ কিছু নয়। অনেকেই হাজার লেখা পড়ে, কিন্তু কিছুই অনুভব করে না। আর তুমি আজ এই ভিডিওর প্রতিটি বার্তায় নিজের জীবনের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছ, কারণ এই ভিডিওটি তোমার জন্য নির্ধারিত ছিল। আল্লাহ জানেন ঠিক কখন তোমার হৃদয় নরম হবে, কখন তুমি সবচেয়ে দুর্বল, সবচেয়ে ক্লান্ত, সবচেয়ে একা হয়ে পড়বে। আর সেই মুহূর্তেই তিনি পাঠান একটি ডাক, ফিরে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তুমি হয়তো ভাবছো, আমি তো গুনাহগার, আমার দ্বারা আর কিছু হবে না। কিন্তু জেনে রাখো, আল্লাহ কাউকে ডেকে তারপর ফিরিয়ে দেন না। তিনি যদি আজ তোমার অন্তরে এই অনুভব দেন, তবে তিনি তোমাকে গ্রহণ করতে প্রস্তুত। এটা কোনো সাধারণ লেখা নয়, এটা একটি আসমানি বার্তা। একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট একজনের অন্তরে আঘাত করার জন্য আল্লাহ পক্ষ থেকে পাঠানো এক কথমালা। আর সেই একজন হতে পারে তুমি। তুমি ফিরে এলে আল্লাহ তোমার হয়ে সব বদলে দেবেন। বন্ধু, আল্লাহ তোমার থেকে কখনো প্রত্যাশা করেনি যে তুমি হবে নিখুঁত। তিনি চান শুধু তুমি ফিরে আসো, তোমার ভুলগুলো স্বীকার করো, তোমার অবহেলার জন্য অনুতপ্ত হও, আর নিজের হৃদয় খুলে দাও তার কাছে। কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা বাকারা
আয়াত 222। এই আয়াত আমাদের শেখায় তওবা বা ফিরে আসা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ। তুমি যদি আজ নিজের গুনাহের জন্য কাঁদো, নিজের ভুলগুলো মেনে নাও, তবে জানো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে প্রস্তুত। তুমি হয়তো ভাবো আমি অনেক ভুল করেছি, আমি আর কিছু করার যোগ্য নই, কিন্তু আল্লাহর দয়া সীমাহীন। তুমি যতই দূরে থাকো না কেন, যখন তুমি ফিরে আসবে তিনি তোমাকে ভালোবেসে গ্রহণ করবেন এবং তোমার জীবনকে নতুন করে সাজাবেন। তুমি যদি আজ নিজের অবস্থা নিয়ে হতাশ হও, তখন মনে রেখো সেই কান্না আর অনুতাপই তোমার জন্য নবজীবনের দরজা খুলে দিচ্ছে। আল্লাহ সেই দরজায় তোমার জন্য অপেক্ষা করছেন, শুধু দরজায় নক করার অপেক্ষায়। তাই আর দেরি করো না, নিজেকে ক্ষমা করো, আল্লাহর কাছে ফিরে আসো। তুমি ফিরে এলে আল্লাহ তোমার জন্য সব কিছু বদলে দেবেন, তোমার জীবনকে আলোকিত করে দেবেন, তোমার অন্তরকে শান্তি দেবেন এবং তোমার পথকে সরল করে দেবেন। আল্লাহর দয়া তোমার জন্য অপেক্ষা করছে, তুমি শুধু একটি ছোট্ট পদক্ষেপ নাও, বাকি সব আল্লাহর উপর ছেড়ে দাও। 7, এই মুহূর্তের পর হয়তো তুমি আর আগের মতো থাকবে না। বন্ধু, তুমি হয়তো এখন পর্যন্ত নিজের জীবনে অনেক কিছু অনুভব করেছ, হতাশা, একাকিত্ব বা ভাঙা স্বপ্ন। তবে জানো কি, এই মুহূর্তটাই হতে পারে সেই বিশেষ মোড় যেখানে তোমার জীবন এক নতুন পথে প্রবাহিত হবে। তুমি হয়তো এখনো পুরোপুরি বুঝতে পারছো না, কিন্তু আজকে ছোট্ট এক ডিসিশন তোমার জন্য নতুন দিগন্ত খুলে দিতে পারে। একটি সাধারণ কাজ, যেমন 5 ওয়াক্ত নামাজ নিয়ম করে শুরু করা, বা প্রতিদিন একটি করে আয়াত পড়া, বা রাতে একটু সময় দোয়ার মধ্যে কাটানো, এসব ছোট্ট কাজই আসলে তোমার আত্মিক জাগরণের ভিত্তি গড়ে তোলে। যখন তুমি নিয়মিত নামাজ আদায় করবে, তখন তোমার অন্তরে একটা শান্তি আসবে যা আগে কখনো অনুভব করনি। কোরআনের শব্দগুলো যখন তোমার অন্তরে প্রবাহিত হবে, তখন তারা তোমাকে নতুন শক্তি আর সাহস দেবে। আর যখন তুমি রাতে একা দোয়া করবে, আল্লাহর সাথে নিজের গোপন কথা বলবে, তখন তোমার আত্মা হালকা হয়ে উঠবে। এমন ছোট ছোট পরিবর্তনই তোমার জীবনকে নতুন রঙে রাঙাবে। তুমি নিজেকে আগের থেকে অনেক বেশি শক্তিশালী, ধৈর্যশীল আর আল্লাহর কাছে আরও কাছাকাছি পাবে। তাই আজ থেকেই শুরু করো। অবাক হয়েও না যদি তুমি নিজেই লক্ষ্য করো, সময়ের সাথে সাথে তুমি আগের মতো থাকবে না। তুমি হবে এক নতুন মানুষ, আরও বিশ্বাসী, আরও ধৈর্যশীল, আরও আলোকিত। এই মুহূর্ত তোমার জীবনের নতুন সূচনা হতে পারে, যা আল্লাহর নেয়ামত ও রহমতে ভরা। তুমি শুধু একটি ছোট পদক্ষেপ নাও, বাকি সব আল্লাহর হাতে ছেড়ে দাও। 8, শয়তান বলবে তুমি পারবে না, কিন্তু আল্লাহ বলছেন তুমি পারবে। বন্ধু, অনেক সময় তোমার অন্তরে একটা ভয় কাজ করে, আমি তো অনেক গুনাহ করেছি, আমি কিভাবে ফিরে যাব। শয়তান চুপি চুপি তোমাকে বোঝায় তুমি পারবে না, তুমি কখনো সঠিক পথে ফিরতে পারবে না। সে তোমার ভয়গুলো বাড়ায়, তোমার আত্মবিশ্বাস ধ্বংস করার চেষ্টা করে। তুমি হয়তো নিজের ওপর সন্দেহ করতে শুরু করো, ভাবো আমি কি সত্যি বদলাতে পারবো। কিন্তু এই শয়তানের কথা বিশ্বাস করো না। আল্লাহ কোরআনে তোমাকে আশ্বাস দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলো, হে আমার বান্দাগণ, যারা নিজদের ওপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজ-জুমার আয়াত 53। আল্লাহর দয়া এত বিশাল যে সে তোমার সমস্ত গুনাহকে ক্ষমা করার জন্য অপেক্ষা করছে। তুমি যতই বড় গুনাহী হও না কেন, আল্লাহর কাছে ফিরলে তিনি তোমাকে স্বাগত জানাবেন। তুমি শুধু নিজের অন্তরে ইচ্ছা প্রকাশ করো, একটু সামনের দিকে হাঁটো, আল্লাহ তোমার প্রতি শতগুণ ভালোবাসা নিয়ে এগিয়ে আসবেন। তুমি যখন নিজেকে নিচে মনে করবে, তখন আল্লাহ তোমাকে উপরে তুলবেন। শয়তানের ভয় আর তোমার সন্দেহ শুধু তোমার পথ আটকে দেয়। তাই আজ থেকে শয়তানের কথা না শোনার সাহস করো। আল্লাহর দয়া তোমার জন্য অপেক্ষা করছে। তুমি পারবে, কারণ আল্লাহ বলছেন তুমি পারবে। 9, এই মুহূর্ত তোমার আসমানির গিফট। বন্ধু, তুমি এই ভিডিওটি যখন দেখছো, হয়তো মোবাইলে, ল্যাপটপে বা নিঃশব্দ একাকী স্থানে অন্য কোনো ডিভাইসে, সেটা আমার জানা নেই। কিন্তু আমি জানি এই মুহূর্তটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য এক বিশেষ উপহার। তিনি আগের থেকেই পরিকল্পনা করে রেখেছেন এই সময়টাকে, যখন তোমার অন্তর ভারাক্রান্ত, কষ্টে ভরা, অজানাই কান্নায় ভিজে উঠেছে। আল্লাহ জানেন তোমার হৃদয়ের যন্ত্রণার গভীরতা, তোমার না বলা গোপন কষ্টগুলো, যেগুলো তুমি কারো সামনে খুলে বলতে পারো না। এই মুহূর্তেই তিনি তোমাকে একান্ত ডাক পাঠাচ্ছেন, তোমার মনকে শান্তি দিতে চাইছেন। তিনি তোমাকে বলতে চাইছেন তুমি একা নও,
আমি আছি, আমি সব জানি, আমি অপেক্ষা করছি। তুমি হয়তো মনে করো তোমার যন্ত্রণা শুধু তোমার, কিন্তু আল্লাহ সব জানেন। তিনি তোমার পাশে আছেন, তোমার আর্তনাদ শুনছেন এবং তোমাকে ভালোবেসে ধরে রেখেছেন। এই মুহূর্তটা গ্রহণ করো, এটা শুধুই তোমার জন্য নির্ধারিত। আল্লাহর এই নিঃশব্দ ডাক শোনো, অন্তরের দরজা খুলে দাও, তার কাছে ফিরে যাও। তুমি একা নও, আল্লাহ তোমার সাথে আছেন। তিনি তোমার প্রতিটি দুঃখকে বোঝেন এবং তোমার জন্য প্রস্তুত করেছেন এক নতুন আলো, এক নতুন শুরু। এই গিফট, এই মুহূর্ত তোমার জীবনের পরিবর্তনের প্রথম ধাপ হতে পারে। 10। এখন সিদ্ধান্ত তোমার। এই মুহূর্তকে তুমি কিভাবে গ্রহণ করবে? বন্ধু, আল্লাহ তার দরজা খুলে রেখেছেন, একটা দরজা যেটা তুমি নিজে থেকেই খুঁজে পাবে না যদি তুমি আগ্রহ না দেখাও। তুমি শুধু এক পায়ে গিয়ে আসো, বাকি সব আল্লাহর উপর ছেড়ে দাও। এই মুহূর্তটি তোমার জন্য একটি গোপন সুযোগ, একটি অন্তরের বিপ্লব আর একটি আলোর জানালা। তুমি হয়তো নিজের মূল্যকে কম মূল্যায়ন করো, নিজেকে সাধারণ মনে করো, কিন্তু জানো, আকাশের ফেরেশতারা আজ হয়তো তোমার জন্য কাঁদছে। তারা আল্লাহর কাছে দোয়া করছে যেন তোমার পথ চলা সুগম হয়। তোমার জন্য আল্লাহর কাছে সাহায্যের আর্জি করছে, কারণ তারা জানে তোমার হৃদয় কতটা ক্লান্ত। এই মুহূর্তে তোমার হাতে একটি সিদ্ধান্ত রয়েছে। তুমি কি এই আল্লাহ ডাক শুনবে? তুমি কি নিজের অন্তরকে নতুন করে জীবিত করবে? তুমি কি নিজের জন্য নতুন সূচনা করবে? যদি তুমি সত্যিই ফিরে আসো, আল্লাহ তোমার জীবনকে এমনভাবে বদলে দেবেন যা তুমি কল্পনাও করতে পারো না। তোমার হারানো স্বপ্ন ফিরিয়ে আনবেন, তোমার হৃদয়ে ভরিয়ে দেবেন আনন্দে, আর তোমার পথকে আলোকিত করে দেবেন। সুতরাং এই মুহূর্তকে হারাবার সুযোগ নিও না। তুমি যে ছোট্ট পদক্ষেপটা নেবে সেটাই হবে তোমার জীবনের সবচেয়ে বড় বদল। আল্লাহ অপেক্ষা করছেন শুধু তোমার জন্য। তুমি চলো, আল্লাহর দয়ার ছায়ায় জীবনটা নতুন করে গড়ে তুলো। 11। এই মুহূর্ত চিরকাল মনে রাখো। বন্ধু, এই মুহূর্তটি কেবল একটি আবেগ নয়, এটা তোমার আত্মার গভীর ডাক। এটা সেই সময় যখন তুমি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারো, আল্লাহর দিকে ফিরে যাওয়া। তুমি হয়তো ভাবছো এটা কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু জানো কি, একদিন পেছনে ফিরে দেখবে এই লেখাটা পড়ার সময় তোমার চোখে জল এসেছিল, হৃদয়ে এক অজানা কাঁপন ধরেছিল, আর ঠিক তখনই তোমার জীবন বদলে গিয়েছিল। এই মুহূর্তে আল্লাহ তোমাকে ডাকছেন, একটি বিশেষ মুহূর্ত। আল্লাহ বলছেন শুধু তোমার জন্যে নির্ধারিত। এই ডাক একবার আসে, আর সে সুযোগ হাতছাড়া করলে বিপদ। তুমি হয়তো আগেও অনেকবার চেষ্টা করেছো, ব্যর্থ হয়েছো, কিন্তু এইবার আল্লাহর দয়া তোমার জন্য অপেক্ষা করছে। এই মুহূর্তটাই হতে পারে তোমার জীবনের নতুন সূচনা, নতুন আশার আলো। তাই এখনই সময়। তুমি কি এই মুহূর্তকে আল্লাহর দেওয়া এক অমূল্য উপহার হিসেবে গ্রহণ করবে? তুমি কি নিজের অন্তরের দরজা খুলবে, আল্লাহর কাছে ফিরে আসার পথ চলবে? বন্ধু, তোমার যাত্রা শুরু হয় আজ থেকে। এই মুহূর্তটা চিরকাল তোমার মনে থাকবে, একটি বিশেষ সময় যখন তুমি আল্লাহর কাছে ফিরে আসার সিদ্ধান্ত নিলে। এই সিদ্ধান্তই হবে তোমার জীবনের সবচেয়ে বড় জয়ের প্রথম ধাপ। আল্লাহ তোমাকে সাহায্য করবেন, পথ প্রদর্শন করবেন এবং তোমার অন্তরকে পূর্ণ করবেন শান্তি এবং আনন্দে। এই মুহূর্তকে ধারণ করো, হৃদয়ে লালন করো, আর আল্লাহর কাছে ফিরে যাওয়ার পথে এগিয়ে চলো। আল্লাহ তোমার পথ চলায় সহায় হোক। আমিন।